আসসালামু আলাইকুম, আমি কাহারটির রিপ্রেজেন্টেটিভ সাইক আছে আপনাদের সঙ্গে। আজকের লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতি শুক্রবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত 120টিরও বেশি গাড়ির কালেকশন নিয়ে থাকি। আমাদের কাহারটার লোকেশনটা হচ্ছে রাজধানী উচ্চ বিদ্যালয় সংসদ ভবনের ঠিক অপোজিটে। আমাদের প্রাইভেট গাড়ি সেকশনে চলে আসি, তাহলে আমরা আপনাদেরকে ইউনিক কিছু গাড়ি দেখাতে পারবো। সো যারা এলিয়ান চাচ্ছেন তাদের জন্য আবার একটি এলিয়ান দেখে দিয়েছি। 2010 মডেল, 2015 রেজিস্ট্রেশন, 17,65,000 হচ্ছে এর আস্কিং প্রাইস। ডেফিনেটলি নেগোশিয়েবল। 17,65,000 টাকা হচ্ছে এর আস্কিং প্রাইস। 2010 মডেল, 11 রেজিস্ট্রেশন। এবং এই পাশে আমাদের কাছে একটি অ্যাকোয়া আছে। আমরা প্রচুর পরিমাণে অ্যাকোয়া, ভিটস, আইএসটি গাড়িগুলোর রিকোয়েস্ট পেয়ে থাকি যে ভাই আইএসটি দেখান বা অ্যাকোয়া দেখান। এবং ভিটসের জন্য আমাদেরকে অনেকেই কল করে থাকে। সো অ্যাকোয়া গাড়ি আছে আজকে আমাদের কাছে। 2012 মডেল, 18 রেজিস্ট্রেশন। যারা অ্যাকোয়ার ভিতরের ইয়াটা দেখতে চান, অর্থাৎ ভিতরে ইন্টেরিয়রটা দেখতে চান, তাদের জন্য দেখিয়ে দেবো আমরা। এই হচ্ছে অ্যাকোয়ার ভিতরের ইন্টেরিয়র। কম প্রাইসের মধ্যে কম্প্যাক্ট অ্যান্ড প্যাকেজ একটি কার। আপনার ফুল প্যাকেজ পেয়ে যাবেন অনেকটা এরকম। যারা ছোট গাড়ি খুঁজছেন তাদের জন্য পুশ স্টার্ট। 2012 মডেল, 18 রেজিস্ট্রেশন, 12,50,000 হচ্ছে মাত্র এর আস্কিং প্রাইস। আপনারা যদি দেখেন ডোরটা কিন্তু বেশ, এখানে কিন্তু বলতে পারেন আপনার একটা প্লাস্টিক ইউজ করা হয়েছে, বাট এটার মধ্যে একটা টেক্সচার দেওয়া আছে, যেটা হচ্ছে এই জিনিসটাকে আরও সুন্দর অ্যান্ড প্রিমিয়াম করে তুলছে। এবং অ্যাকোয়ার পিছনের স্পেসটা নিয়ে অনেকের কমপ্লেইন থাকে। বাই দ্য ওয়ে আমি বলে রাখি, অ্যাকোয়া কিন্তু হাইব্রিড। এটা আপনাদেরকে ইনফর্ম করে দেবো, অ্যাকোয়া একটি হাইব্রিড কার। তো এটাতে আপনাদের সিএনজি বা এলপিজি করার প্রয়োজন হবে না। অ্যান্ড এর মাইলেজ হচ্ছে জাস্ট 31,000, অর্থাৎ 31,000 কিলোমিটার হচ্ছে এর মাইলেজ। সো এই হচ্ছে অ্যাকোয়ার পিছনের কন্ডিশন। ব্যাক সাইড থেকে প্রত্যেকটা জিনিস বেশ প্রিমিয়াম। আবার বলেছি, আমাদের ইউটিউব চ্যানেল ওপেন করা হচ্ছে, অফিসিয়াল ইউটিউব চ্যানেল কারহার্ট লিমিটেড। এবারে যারা জি করলা বা এক্স করলা খুঁজছেন, আমরা একটু আগে একটা রিকোয়েস্ট দেখেছি তাদের জন্য 2003 মডেল, 2008 রেজিস্ট্রেশনের জি করলা, হোয়াইট কালারের। আস্কিং প্রাইস হচ্ছে 10,30,000 টাকা। এবারে আমরা অনেক কমপ্লেন পেয়ে থাকি যে ভাইয়া হেডলাইন চেঞ্জ করা আছে বা ইঞ্জিন চেঞ্জ করা আছে। দেখেন, একটা গাড়ি ইঞ্জিন সবসময় চলবে জিনিসটা এরকম না। ইঞ্জিনের একটা লাইফ টাইম আছে, সেটার পরে ইঞ্জিনটা ট্রাভেল দেওয়া শুরু করবে। অনেক সময় ইঞ্জিন সিজ হয়ে যেতে পারে, যার কারণে রিকন্ডিশন ইঞ্জিন এই গাড়িগুলোতে লাগানো হয়ে থাকে। এখন সেই ক্ষেত্রে অনেকের কমেন্ট থাকে, ভাই রিকন্ডিশন ইঞ্জিন লাগালে সেটার পেপারসের দায়বদ্ধতা কে নিবে, বা পেপারসের, বারবার বলে দিচ্ছি, পেপারসের 100% লায়াবিলিটিস কারহার্টের। ইঞ্জিন যদি চেঞ্জ থেকে থাকে তাহলে আপনারা এসে টেস্ট ড্রাইভ দেবেন। ইঞ্জিন যদি আপনার কাছে পারফেক্ট মনে হয় সেই ক্ষেত্রে আপনারা গাড়ি পারচেস করেন, বাট গাড়ির রিলেটেড কোনো ধরনের দায়ভার কারহার্ট বহন করবেন। এবার ইঞ্জিনের নাম্বার যদি পেপারে ওঠানোর প্রয়োজন হয়, সেটা দায়ভার কারহার্টের থাকবে। ওকে। অ্যান্ড হেডলাইটের কথা অনেকে বলে থাকে যে হেডলাইট কেন চেঞ্জ। একটা গাড়ি যখন নতুন হেডলাইট থাকে, একটা সময় গিয়ে সেই হেডলাইটগুলো নষ্ট হয়ে যেতে পারে বা ঘোলা হয়ে যেতে পারে, যার কারণে যারা মেইন মালিক থাকেন, যারা গাড়ি অনার থাকেন, তারা হেডলাইটগুলো চেঞ্জ করেন। সো এই জিনিসগুলো নিয়ে কমপ্লেন আশা করি এরপরে থাকবে না। এবারে আমাদের কাছে যারা একটু প্রিমিয়াম কিছু খুঁজছেন তাদের জন্য টয়োটা ভেরোসা, 2001 মডেল, 2005 রেজিস্ট্রেশন। এর আস্কিং প্রাইস হচ্ছে 11,85,000 টাকা। ডেফিনেটলি নেগোশিয়েবল। যদি আপনারা এই গাড়িটি দেখেন তাহলে মানে আপনাদের কাছে মনে হতে পারে যে আপনারা হচ্ছে বেন্টলি বা এরকম মডেলের গাড়িগুলো দেখছেন। যদি আমরা এর ভিতরের কন্ডিশনটাও দেখিয়ে দিই, এই হচ্ছে টয়োটা ভেরোসা, 2001 মডেল, 2005 রেজিস্ট্রেশন। বাট ভেরোসার ভিতরের কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখিয়ে দিই, সিট ফরমেশন থেকে শুরু করে এভরিথিং। রানা আহমেদ ভাইয়া লিখেছেন হ্যারিয়ার দেখেন। ভাইয়া হ্যারিয়ার অলরেডি আমরা দেখিয়েছি। আমরা এখন টয়োটা ভেরোসা দেখাচ্ছি, সামনের ইন্টেরিয়রটা দেখাচ্ছি আপনাদেরকে। এমডি জিএমই লিখেছেন গুড জব, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। টয়োটা ভেরোসার এই হচ্ছে ব্যাক পার্টটা আমরা দেখিয়ে দিচ্ছি। টয়োটা ভেরোসার ব্যাক সাইড 15 সিরিয়ালের একটি গাড়ি। আপনারা যদি দেখেন যে দুবাই আর মিডল ইস্টের কান্ট্রিগুলোতে যারা হচ্ছে বেশ রিচ, তারা কিন্তু এরকম বেন্টলি বা এই টাইপের ব্র্যান্ডের গাড়িগুলো ইউজ করে থাকেন। টয়োটার এই ভেরোসা গাড়িটি কিন্তু অলমোস্ট সেরকম করে বানানো হচ্ছে। আপনারা যদি সামনের গ্রিলটা দেখেন, এর হেডলাইটটা দেখেন, এর আউটলুকটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কতটুকু প্রিমিয়াম লাগছে এই গাড়িটাকে। 2001 মডেল, 2005 রেজিস্ট্রেশন। এর আস্কিং প্রাইস হচ্ছে 11,85,000 টাকা। ডেফিনেটলি নেগোশিয়েবল। এট দ্য সেম টাইম আমি এটা ইনফর্ম করে দিচ্ছি, আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ছাড়া কোনো চ্যানেলের সাথে আমাদের কোনো পার্টনারশিপ বা কোনো ধরনের স্পন্সরশিপ নেই। সো আপনারা এই জিনিসটি মাথায় রাখবেন। ওকে। সো এবারে যদি আমরা আরও একটি এলিয়ান দেখাই, ব্ল্যাক কালারের এলিয়ান, ব্ল্যাক বিস্ট বলতে পারেন একে।
2007 মডেল 2010 রেজিস্ট্রেশন, আস্কিং প্রাইস হচ্ছে 16,95,000 টাকা, ডেফিনেটলি নেগোশিয়েবল। আমরা এলিয়ন আরও কিছু গাড়ি দেখিয়েছি। এলিয়নের সামনের মডেল, সামনের আউটলুক অ্যান্ড গ্রিলটা যদি দেখেন, হোয়াট আই লাইক দ্য মোস্ট অ্যাবাউট দিস কার ইজ ইটস হেডলাইটস। যদি দেখেন যে কতটুকু গর্জিয়াস অ্যান্ড প্রিমিয়াম অ্যান্ড পশ একটি লুক কিন্তু আপনারা পাচ্ছেন। অ্যাট দ্য সেম টাইম যদি এই রিমগুলোতে দেখেন তাহলেও দেখতে পারবেন। ওকে, সো এবারে যদি আমরা একটি 7 সিটার দেখাই, আমাদের কাছে অ্যাকচুয়ালি দুটো 7 সিটার আছে, সেই 7 সিটারগুলো আমরা যদি দেখানোর চেষ্টা করি, আমাদের কাছে হচ্ছে টয়োটা অ্যাভেঞ্জার 2014 মডেল 14 রেজিস্ট্রেশন, 14 মডেল 14 রেজিস্ট্রেশনের টয়োটা অ্যাভেঞ্জার, আস্কিং প্রাইস হচ্ছে 17,85,000 টাকা, ডেফিনেটলি নেগোশিয়েবল। টয়োটা অ্যাভেঞ্জার ভিতরের কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখি, বেশ ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি, উইচ ইজ কোয়াইট অ্যামেজিং। এর ডোর প্যাডগুলো দেখতে পাচ্ছেন, এর ভিতরের কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখিয়ে দিই, লুকিং ফর প্রিমিয়ার 2010 to 11, টাকসন অ্যাভেলেবেল ব্রো। ভাই অবশ্যই টাকসন আছে আমাদের কাছে, দেখার চেষ্টা করবো। আনোয়ার জয় লিখেছেন শুভেচ্ছা, কিসের শুভেচ্ছা ভাই একটু ডেফিনেটলি জানাবেন। অ্যান্ড সো এই হচ্ছে ভিতরের কন্ডিশন। ওকে, সো এবারে আমরা যদি যাদের বাজেট হচ্ছে কম তাদেরকে যদি দেখাই, 110 96 মডেল 2001 রেজিস্ট্রেশন, এর আস্কিং প্রাইস হচ্ছে 6,45,000 টাকা, ডেফিনেটলি নেগোশিয়েবল। যারা 6 থেকে 7 বাজেট বা 5 থেকে 7 বাজেটের মধ্যে গাড়ি খুঁজছেন তাদের জন্য 110। এই গাড়িগুলোর বডি এতটা পরিমাণে হেভি হয়ে থাকে, যেটা এখনকার গাড়িগুলোর তুলনায় বা এক্স করলা, জি করলা, তখনকার আমলের গাড়িগুলোর তুলনায় বেশ ভালো। অ্যান্ড এই গাড়িগুলো যারা ইউজ করে থাকেন তারা খুবই যত্ন সহকারে এই গাড়িগুলো ইউজ করেন। সো 110 দেখিয়ে দিচ্ছি আমরা, 96 মডেল 2001 রেজিস্ট্রেশন, এর আস্কিং প্রাইস হচ্ছে 6,45,000 টাকা, ডেফিনেটলি নেগোশিয়েবল। ওকে, সো এবারে যদি আমরা এক্সিও দেখাই, যারা টয়োটা জি করলা, এক্স করলার থেকে একটু আপগ্রেডেড মডেল চাচ্ছেন, এক্সিও চাচ্ছেন, তাদের জন্য টয়োটা এক্সিও 2012 মডেল 2015 রেজিস্ট্রেশন, এর আস্কিং প্রাইস হচ্ছে 14,85,000 টাকা, ডেফিনেটলি নেগোশিয়েবল। সো এ হচ্ছে টয়োটা এক্সিওর সামনের আউটলুক। এর ব্যাক সাইডটা আমরা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে টয়োটা এক্সিওর ব্যাক সাইড। প্রিয়াস অ্যাভেলেবেল ভেজেল, জি ভাই আমাদের কাছে হোন্ডা ভেজেল আছে, আমরা ফার্স্টেই দেখিয়ে দিয়েছি, আবারও দেখাবো, একটু কষ্ট করে আমাদের সঙ্গে থাকতে হবে। আমরা এখন সেদান বা হ্যাচব্যাক গাড়িগুলো দেখানোর চেষ্টা করছি, প্রাইভেট কার যেগুলো সেগুলো দেখাচ্ছি। সো এক্সিওর এর ভিতরের ইন্টেরিয়রটা যদি আমরা আপনাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে এক্সিওর ভিতরের কন্ডিশন, সামনের ইন্টেরিয়র, সাইডের ডোর প্যাড অ্যান্ড অল যদি দেখেন। অ্যান্ড এখানে আছে হচ্ছে মনিটর, গিয়ার অ্যান্ড স্টিয়ারিং, সব কিছু। এবারে অনেকে বলে থাকেন যে ভাইয়া মাইলেজ কত, মাছটা খুলে নিয়েছি, আমি হাঁপিয়ে গেছি অ্যাকচুয়ালি। অনেকে বলে থাকেন ভাইয়া মাইলেজ কত, তারপর অনেকে বলে থাকেন যে এর ইঞ্জিন কন্ডিশন কেন দেখানো হচ্ছে না। বেসিক্যালি আপনি একটা গাড়ি ইঞ্জিন কন্ডিশনটা দেখে আপনি কখনো গাড়ি পারচেস করতে পারবেন না। ইঞ্জিন কন্ডিশনটা আপনি যদি আমি আপনাকে ভিডিওতে দেখাই, আমার কথাটা ক্লিয়ার করে বুঝে নেবেন। ইঞ্জিন কন্ডিশন যদি আমি ভিডিওতে দেখাই, সেক্ষেত্রে কিন্তু আপনারা জাস্ট ইঞ্জিনের উপরের অংশটা দেখছেন, কতটুকু পরিষ্কার আছে, তো কতটুকু ক্লিন আছে সেটা দেখছেন, বাট আপনারা কিন্তু গাড়িটা এখানে প্র্যাকটিক্যালি চালিয়ে দেখছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার ইঞ্জিন সম্পর্কে কোনো ধারণা পাবেন না। এখন একটা খারাপ ইঞ্জিনে কিন্তু যদি আমি স্প্রে করে ক্লিন করে রাখি, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগতে পারে, বাট এই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, আমাদের কারহাটে চলে আসতে হবে। আমাদের কারহাটের লোকেশনটা হচ্ছে রাজধানী উচ্চ বিদ্যালয়, মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের ঠিক অপোজিটে। অ্যান্ড এখানে এসে আপনারা গাড়ি পারচেস করতে পারবেন, গাড়ি পারচেস করার পূর্বে টেস্ট ড্রাইভ দিতে পারবেন, সকল ধরনের ফ্যাসিলিটিস আমরা আপনাদেরকে দিয়ে দিব। সো যারা কমপ্লেন করে থাকেন যে কেন আমরা ইঞ্জিনটা দেখাই না, তাদের জন্য এই হচ্ছে আমার অ্যান্সার। অ্যান্ড মাইলেজের প্রতি অনেকের একটা কোয়েশ্চেন থাকে যে মাইলেজ কেন দেখানো হয় না। দেখেন, গাড়ির মাইলেজ কিন্তু টেম্পারিং করা যেতে পারে, এটা আমরা সকলে জানি, এটা হাইড করার কিছু নেই। সো মাইলেজ টেম্পারিং করা থাকলে সেই ক্ষেত্রে আপনি মাইলেজ দেখে কি করবেন, দেখা গেল একটা গাড়ি মাইলেজ হচ্ছে অ্যাকচুয়াল মাইলেজটা হচ্ছে 2 লক্ষ কিলোমিটার, সেখানে সেটাকে যদি আমি কমিয়ে 50,000 কিলোমিটার করে দিই, সেক্ষেত্রে আপনাদের কিন্তু মাইলেজ দেখে কোনো বেনিফিট হচ্ছে না। এন্ড অফ দ্য ডে আপনাকে দেখতে হবে গাড়ির চেসিসটা কেমন আছে, গাড়ির ইঞ্জিনটা কেমন আছে। সো এই জিনিসগুলো আপনাকে দেখতে হলে প্র্যাকটিক্যালি এসে আমাদের কারহাটে গাড়ির টেস্ট ড্রাইভ দিতে হবে। ওকে,
সো আমরা এক্সিও দেখাচ্ছিলাম, আমরা এক্সিও দেখিয়ে দিলাম, পিছনের কন্ডিশনটাও যদি দেখিয়ে দিই, এই হচ্ছে টয়োটা এক্সিও। এর উপরে সিলিং সহ সবকিছু আমরা দেখানোর চেষ্টা করব, যেহেতু লাইভে এত বিস্তারিতভাবে প্রত্যেকটা জিনিস দেখানো পসিবল হয় না। সো টয়োটা এক্সিও দেখিয়ে দিলাম। এবার অনেকে সবার প্রতি একটি সতর্কবার্তা, যেহেতু দেশে করোনা সংক্রমণ আবারও বাড়ছে, সবাই ডেফিনেটলি মাস্ক পরবেন। পাবলিক প্লেসে মাস্ক পরা ছাড়া কেউ থাকবেন না। আপনারা যদি খেয়াল করে দেখেন যে আমি পূর্বে মাস্ক পরতাম না লাইভে, শেট ক্যামেরা ঘুরে গেছে, এক্সট্রিমলি সরি। ওকে, সো টয়োটা স্পেসিও আছে আমাদের কাছে, 2005 মডেল, 2006 রেজিস্ট্রেশনের। আস্কিং প্রাইস হচ্ছে 10,15,000 টাকা, ডেফিনেটলি নেগোশিয়েবল। 10,15,000 টাকা হচ্ছে আস্কিং প্রাইস টয়োটা স্পেসিওর ভিতরের কন্ডিশনটা যদি আমরা আপনাদেরকে দেখিয়ে দিই। ও ওয়াও, এই সিট কভারটা বেশ সুন্দর। এ হচ্ছে টয়োটা স্পেসিওর ভিতরের কন্ডিশন। আপনাদের আজকের লাইভ থেকে যদি কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে, ডেফিনেটলি আমাদেরকে নক করতে পারেন। আমাদের ওয়েবসাইটে হচ্ছে www.carhart.com.bd অ্যান্ড আমাদের হটলাইনটা হচ্ছে 01919777799 অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলের নাম আমরা দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে। ওকে, সো এবারে যদি আমরা একটু ইউনিক কোনো গাড়ি দেখাই, যেটা আমরা খুবই কম পেয়ে থাকি, সেটা হচ্ছে হোন্ডা এয়ারওয়েভ 2005 মডেল, 2008 রেজিস্ট্রেশন। এর আস্কিং প্রাইস হচ্ছে 11,35,000 টাকা, ডেফিনেটলি নেগোশিয়েবল। হোন্ডা এয়ারওয়েভ, আমরা যদি হোন্ডা এয়ারওয়েভের ভিতরের কন্ডিশনটা দেখিয়ে দিই, এই হচ্ছে হোন্ডা এয়ারওয়েভের ভিতরের কন্ডিশন। সিটগুলো দেখেন, অরিজিনাল সিট, উপরে সানরুফ, হ্যাঁ এটা মুনরুফ আর সানরুফ যাই হোক, যে কোনো কিছু একটা আছে। সো দেখতে পাচ্ছেন। ওকে, হোন্ডা এয়ারওয়েভ এর আস্কিং প্রাইস হচ্ছে 2005 মডেল, 8 রেজিস্ট্রেশন, 11,30,000 হচ্ছে এর আস্কিং প্রাইস। সাইড থেকে এই গাড়িটি দেখিয়ে দিলাম। ওকে, এবারে আমরা যদি একটু অন্য কিছু গাড়ি দেখাই, আমরা এলিয়নে দেখিয়েছি। যারা একটু কম মডেলের এলিয়ন চাচ্ছেন 2006, 7 or 5 রেজিস্ট্রেশনের, সরি মডেলের, অ্যান্ড 10 রেজিস্ট্রেশনের মতো, তাদের জন্য এটা হচ্ছে টয়োটা এলিয়ন 2007 মডেল, 2010 রেজিস্ট্রেশনের। আস্কিং প্রাইস হচ্ছে 16,20,000 টাকা, ডেফিনেটলি নেগোশিয়েবল। সো এই হচ্ছে 2007 মডেল, 10 রেজিস্ট্রেশন, আস্কিং প্রাইস 16,20,000 টাকা, অ্যান্ড অবশ্যই নেগোশিয়েবল। ওকে, প্রচুর এলিয়েন এসে যাচ্ছে আমাদের হাটে, অনেক বেশি মাত্রায়, যেটা বলার বাইরে, সব দিকে এলিয়েন দেখছি। যারা রাম খুঁজছেন, টয়োটা রাম 99 মডেল, 2003 রেজিস্ট্রেশন একটি টয়োটা রাম আছে আমাদের কাছে। আস্কিং প্রাইস হচ্ছে 6,40,000 টাকা, ডেফিনেটলি নেগোশিয়েবল। অ্যান্ড রামের আই লাইক দিস থিং, যে ডোর স্লাইড করে, ডোর টেনে খুলতে হয় না, অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই, বাট এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। ওকে, সো টয়োটা রামের এই হচ্ছে ভিতরের কন্ডিশন, সবাইকে দেখিয়ে দিচ্ছি। সিএনজি করা আছে, সো এটাকে আপনাকে কনভার্ট করতে হবে না। নিশান সানি, একটি সুন্দর নিশান সানি আছে আমাদের কাছে। এটা হচ্ছে 2003 মডেল, 2004 রেজিস্ট্রেশন। আস্কিং প্রাইস 6,80,000 টাকা, ব্ল্যাক কালারের, ডেফিনেটলি নেগোশিয়েবল। নিশান সানির এর ভিতরের কন্ডিশনটা যদি আমরা দেখিয়ে দিই, বেশ ফ্রেশ অবস্থাতে আছে। এরপর যারা নিশানের মার্চ গাড়িটি খুঁজছেন, তাদের জন্য 2003 মডেল, 2008 রেজিস্ট্রেশন, 5,90,000 হচ্ছে আস্কিং প্রাইস। আমরা নিশান মার্চ দেখাচ্ছি 2003 মডেল, 2005 রেজিস্ট্রেশন, 5,90,000, অর্থাৎ 5,90,000 টাকা হচ্ছে আস্কিং প্রাইস। নিশানের এই ছোট গাড়িগুলো চাহিদা বেশ বেশি অন্যান্য গাড়িগুলোর থেকে। টয়োটা ভিটস, নিশান মার্চ, টয়োটা অ্যাকুয়া, এই সকল গাড়ির চাহিদাগুলো অনেক বেশি থাকে। তো নিশান মার্চের ব্যাক সাইডেও দেখিয়ে দিচ্ছি। ওকে, আমাদের কাছে আরও একটি নোয়া 2007 মডেল, 2013 রেজিস্ট্রেশন। এর আস্কিং প্রাইস হচ্ছে 13,50,000 টাকা, ডেফিনেটলি নেগোশিয়েবল।
এটা 4 ডোর, আমি বলেছি 4 ডোর। 4 ডোর বলতে হচ্ছে কিছু কিছু কেয়ার 42 থাকে যেগুলোর হচ্ছে বোথ সাইড ওপেন করা আছে, কিন্তু এই কেয়ার 42 4 ডোর, অর্থাৎ একটা সাইড বন্ধ, যেটা খুলবে না। ওকে, এবারে যারা প্রোবক্স বা সাকসিড খুঁজছেন তাদের জন্য এটা হচ্ছে 2004 মডেল 2008 রেজিস্ট্রেশনের প্রোবক্স। এর আস্কিং প্রাইস হচ্ছে 6,50,000 টাকা, ডেফিনেটলি নেগোশিয়েবল। জাস্ট লুক এট দ্য কালার, ইটস কোয়াইট অ্যামেজিং। গোল্ডেন বেজ বলা হয় হয়তো একে, ইফ আই এম নট রং। এবারে প্রোবক্সের ভিতরে কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এ হচ্ছে প্রোবক্সের ভিতরে কন্ডিশন। সিলিং, ব্যাক সাইডে সিএনজি করা আছে, এলপিজি করা আছে। সো এর আস্কিং প্রাইস হচ্ছে 6,50,000 টাকা, 2004 মডেল 2008 রেজিস্ট্রেশন। যারা ফিল্ডার খুঁজছেন তাদের জন্য এক্সিও ফিল্ডার 2011 মডেল 2016 রেজিস্ট্রেশনের এক্সিও ফিল্ডারের আস্কিং প্রাইস হচ্ছে 14,95,000 টাকা। ফিল্ডার হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট কার, এই জন্য কজ এই গাড়িগুলো রাফ ইউজ করা যায় প্রচুর পরিমাণে, অ্যান্ড পিছনে স্পেস থাকে, গাড়ির আউটলুক ভালো, গাড়ির ইন্টেরিয়ার ভালো, অ্যান্ড যেহেতু টয়োটার গাড়ি পার্টসগুলো বেশি অ্যাভেলেবেল, রিকন্ডিশন পার্টস পাওয়া যায়, যার কারণে আই লাইক দিস কার। অ্যান্ড যদি কেউ বলেন যে আমি প্রচুর পরিমাণে গাড়ি ব্যবহার করব, আউটডোরে যাব, অর্থাৎ ঢাকার বাহিরে থাকবো প্রচুর, সো তারা কিন্তু এই ফিল্ডার গাড়িটি দেখতে পারেন। এটা আপনার ইট ক্যান বি ওয়ান অফ ইউর চয়েস। ওকে, সো এবারে যদি আমরা একটি ব্লুবার্ড দেখাই, নিশানের ব্লুবার্ড 2006 মডেল 2008 রেজিস্ট্রেশন। এর আস্কিং প্রাইস হচ্ছে 11,15,000 টাকা, ডেফিনেটলি নেগোশিয়েবল। নিশান ব্লুবার্ড। ওকে, সো এবারে যদি আমরা আরও একটি এক্সিও দেখাই, 2015 মডেল 2021 রেজিস্ট্রেশন, 2015 মডেল 2021 রেজিস্ট্রেশন, হাইব্রিড, অ্যান্ড কালারটাও বেশ সুন্দর একটি কালার। এর ব্যাক সাইডটাও যদি দেখে দিই, এটা 2021-এর যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে, বাংলাদেশে এই গাড়িটি চলেছে জাস্ট 1 বছর। এটা পেপারস দেখলে বলা যাবে যে কততে রেজিস্ট্রেশন। যদি এরকম হয়ে থাকে যে নভেম্বর বা ডিসেম্বরে বা জুন জুলাইতে রেজিস্ট্রেশন, তার মানে চলছে বাংলাদেশে মাত্র 6 থেকে 7 মাসের মতো। সো আমরা যদি একটু এর ভিতরের কন্ডিশনটি একটু দেখিয়ে দিই, যেহেতু নতুন গাড়ি দেখানোর মতো কিছুই নেই। 21-এর রেজিস্ট্রেশন, আপনারা বুঝতে পারছেন যে কতটুকু কম ইউজেজ এই গাড়িটিতে হয়েছে। এর সাইডের ডোর প্যাডগুলো যদি দেখেন একদমই ফ্রেশ, একদমই ফ্রেশ। অ্যান্ড উপরের সিলিংটা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি এই গাড়িটাতে দেখানোর কিছুই নেই, তারপরে আপনাদের সুবিধার্থে, আমাদের ভিউয়ার্সদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সবাইয়ের জন্য। আবার সবার জন্য, সবাই বলে ফেলছি, আই এম এক্সট্রিমলি সরি। আর সবার জন্য একটি অ্যানাউন্সমেন্ট, আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ওপেন করা হয়েছে কারহার্ট লিমিটেড নামে। আমাদের ডেসক্রিপশনে, এই পোস্টের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সেটা এক্সিও 2015 মডেল 2021 রেজিস্ট্রেশন, আস্কিং প্রাইস 17,45,000 টাকা। এই রিংগুলো দেখতে পাচ্ছেন। ওকে, সো যারা ভিজুয়াল দেখতে চাচ্ছিলেন, একজন ভাই কমেন্ট করেছিলেন ভিজুয়াল দেখতে চান, 2014 মডেল 2018 রেজিস্ট্রেশনের হন্ডা ভেজেল। এর আস্কিং প্রাইস হচ্ছে 20,85,000 টাকা, ডেফিনেটলি নেগোশিয়েবল। ভেজেল ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট এসইউভি। এবার অনেকে যারা একটা কনফিউশনে থাকেন যে ভেজেলের ব্যাক সাইডের ডোরটা কীভাবে ওপেন হয়, বিকজ আমরা ইউজুয়ালি দেখে থাকি যে ডোরের হ্যান্ডেলগুলো দেওয়া থাকে হচ্ছে গাড়ির এই সাইডটাতে, বাট এখানে ইউ ক্যান নট ফাইন্ড এনি কাইন্ড অফ হ্যান্ডেল। বাট এই ভেজেলের এটাই হচ্ছে একটু ইউনিক আউটলুক করতে এসেছে যে আপনি হ্যান্ডেলটা যদি আপনাকে খুঁজতে, তাহলে দেখতে হবে যে হ্যান্ডেলটা হচ্ছে এই জায়গাতে। ওকে, সো এবারে যদি আমরা ভেজেলের ভিতরের কন্ডিশনটা দেখিয়ে দিই। ওকে, সো এই হচ্ছে ভেজেলের সামনের ইন্টেরিয়র। আপনারা যদি দেখে থাকেন ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, আই ডোন্ট নো। আমার গ্লাস বারবার ঘোলা হয়ে যাচ্ছে মাস্ক পরার কারণে। সবার জন্য সতর্কবার্তা, করোনা সংক্রমণ আমাদের দেশে আবারও বাড়ছে। সো সবাই ডেফিনেটলি মাস্ক পরে পাবলিক প্লেসে যাবেন, অ্যান্ড হ্যান্ড স্যানিটাইজ করবেন বারবার। যতটুকু সম্ভব পাবলিক প্লেস অ্যাভয়েড করার চেষ্টা করবেন, অ্যান্ড অবশ্যই মাস্ক পরবেন। সো এটা হচ্ছে হন্ডা ভেজেল 2014 মডেল 18 রেজিস্ট্রেশন, আস্কিং প্রাইস হচ্ছে, এটা হাইব্রিড বাই দ্য ওয়ে, আমি বলে রাখি আপনাদেরকে, এটা কিন্তু হাইব্রিড হন্ডা ভেজেল
14 মডেল 18 রেজিস্ট্রেশন, এর আস্কিং প্রাইস হচ্ছে 20,85,000 টাকা। আমাদের হটলাইনটি বলছি 01919777999 এবং আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ওপেন করা আছে, আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আপনারা আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন।